দোস্ত আমি ম্যাডাম অনেক ভালোবাসি। হালাই কই কি রে ম্যাডাম রে ভালোবাসে? ম্যাডামের বয়স কত আর ওর বয়স কত? আরে রাহ, ভালোবাসা কোনো বয়স টয়স মানে না। কিন্তু এখন তো জানলাম, আর সেই কাজটা যদি এখন আমি করি। ম্যাডাম মারতেছে, ম্যাডাম মারতেছে। যদি আমাকে পাইতে চাও তাহলে এই বাচ্চাটা নষ্ট করতে হবে। মা আমি বুঝতে পারি না রে বাবা। শোনো, ভালোভাবে লেখাপড়া করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট। জি ম্যাডাম। কি ব্যাপার দিহান? আর কিছুদিন হলো লক্ষ্য করছি তুমি কোনো কথা শুনো না, সব কিছুতে অমনোযোগী। তোমার মন কোথায় থাকে বলো তো? না মানে ইয়ে কই না তো, আমি তো শুনতেছি আপনার কথা। শোনো, এখন বাধার পাশ দূর করতে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। ঠিক মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আর আমার দিকে ভাবে হা করে তাকিয়ে থাকবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে ঠিক আছে, ক্লাসে যাও। ঠিক আছে। আমার একটু ম্যাডামের দেখা করলে ভালো হতো আর একটু। আমি বুঝিনি ম্যাডাম আমাকে যখন কোনো কিছু বুঝায় তখন তুই টাকায় থাকস, আবার এখন কি ম্যাডামের দেখা করা প্রয়োজন। দোস্ত আমি ম্যাডাম অনেক ভালোবাসি। হালাই কই কি রে ম্যাডাম রে ভালোবাসে? খাবার মানে ম্যাডাম বেশি ভালোবাসে। তোর বুঝোস নি। আরে ভাই তুই কই ম্যাডামের মিলে আছে থাকি গে ম্যাডামের ভালোবাসে? হালাই পাগল, ম্যাডাম আমার কাছে বড় না গো। আহা বুঝোস না, ম্যাডামের চেহারা দেখছো সেই সুন্দর, যে কেউ দেখলে এই প্রেমে পড়বো। ওই আলাপ বাদ দে, এই রোদের মধ্যে খাইতে ভালো লাগে না, তাতে চল চল। আচ্ছা আচ্ছা, না একটা জিনিস খেয়াল করছোস কি দিহান না সবসময় আমাকে ওই নতুন ম্যাডামের দিকে তাকায় থাকি। ও তুই কথাটা ঠিকই কইছস, আমিও দেখছি খালি ম্যাডামের দিকে বেট করে তাকায় থাকি। হ দেখলি না ওই দিন ওরে ম্যাডাম পড়া ধরলো, কিন্তু ম্যাডামের দিকে ঢেপ ঢেপ করে তাকায় আছিল। ম্যাডাম যখন বেতের দুইটা বাড়ি দিল তখন তো ঠিক হইল। হ ঘটনা তো সত্য। আচ্ছা ও ওরকম করে ম্যাডামের দিকে এমনি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে কেন? কি কথা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করবো, কালকে যখন ক্লাস শুরু হবে না তার আগে ওরে জিজ্ঞাসা করবো ও কেন ম্যাডামের দিকে এরকম ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাই, কালকে যাওয়ার সময় কিন্তু আবার ডাকিয়ে নিয়ে থাকি। আচ্ছা গেলাম। মা হ্যাঁ বাবা, স্কুল ছুটি হয়েছে? মামা চলে এসে। মা একটা কথা কই। কি কথা? কথা রইলো আমাদের প্রাইভেট পড়তে হইব। প্রাইভেট খুবই ভালো কথা, তাহলে ওর পাশে বাড়ি মনে বের করে দিবি। না মনে টনে রোদ দেবো না, আমাকে স্কুলে নতুন একটা ম্যাডাম আইছে, ওই ম্যাডামের কাছে পড়বো। শুনছি ওই ম্যাডাম দিকে অনেক ভালো প্রাইভেট পড়ায়। ম্যাডাম ভালো পড়ায় তাতে কি আছে? মনির হওয়ার ভালো ছেলে, আঙ্গলাকার ছেলে, ওরা যদি টাকা পায় তাহলে মনির পায়, সমস্যা কই তো? ইসি এত কথা ওকে আমাকে স্যার কইছে এই ম্যাডামের কাছে পড়বা নেই। স্যার কইছে ম্যাডামের কাছে পড়বার নিগে, হ্যাঁ। তোর কি সিদ্ধান্ত ম্যাডামের কাছে পড়বি? ব্যাগে পড়বো, আমি পড়বো না। আচ্ছা ঠিক আছে নি, আমি ঘরে নু যাই, ওটা খালি ব্যাগ দে। আচ্ছা মা হ্যাঁ। একটা কথা কই। কি কথা? ম্যাডামটা দেখলে না আমার জানি মনের ভিতর কেমন লাগে। কেমন লাগে? মনে হয় সে আমার অনেক দিনের চেনা। আমার কেমন লাগে আমি তোমার ভাষায় মুখ প্রকাশ করতে পারবো না মা। কোষ কি কেমন লাগে? তবে তো মনের ভিতরে। আচ্ছা দেহান, সত্যি করে কষে তোর ম্যাডাম দেখতে কিরকম? অল্প বয়স, একটু বয়স্ক? না মা অল্প বয়স, দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর? হ্যাঁ। অনেক সুন্দর। আচ্ছা কি মা, আমার খাবার দাবার গুদা লাগছে। আচ্ছা চল যাই। ও বিয়া কি কইতাছি, বিহান আমাকে নিজের মুখে শেয়ার করছে যে ও ম্যাডাম রে ভালোবাসে। মানে ম্যাডাম রে, আরে এটা কেমনে করে সম্ভব? ম্যাডামের বয়স কত আর ওর বয়স কত? আর তাছাড়া ম্যাডামের তো বিয়ে হয়েছে। হ ম্যাডাম তোর মায়ের বয়সী। আরে রাহ, ভালোবাসা কোনো বয়স টয়স মানে না। তাই বইলা এই ম্যাডামের সাথে ছি 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 ছি। আর ম্যাডাম যদি এটা জানতে পারে একটা মাইরও মাটিতে পড়বো না। আরে রাহ, ওর যে অবস্থা, ও ম্যাডামের লিগে মার খাওয়ার জন্য প্রস্তুত। এই বাচ্চারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাসে যাও বাদ দিয়ে এখানে আড্ডা দিচ্ছ? তাড়াতাড়ি ক্লাসে যাও। যাইতাছি, আসলে একটা আমরা কথা কইলাম ব্যক্তি মিলা। কথা কি কথা বলতেছিলে?
না ম্যাডাম কিছু না ওই চলো এই আমাদের দাঁড়াও। তোমরা কি করেছো সত্যি করে বলো মানে ম্যাডাম কি হলো বলছো না কেন কি হয়েছে দিহান কি বিহান কি অসুস্থ হয়ে পড়েছে বিহানের কিছু হয়েছে না ম্যাডাম দিহানের কিছু হয় নাই ম্যাডাম কি হয়েছে সেটা তো বলবে ওই তুই কর না মানে ম্যাডাম হয়েছে কি দিহান আপনি ভালোবাসি মানে কি তুমি এসব কি বলছো তোমরা কি আমার সাথে ফাজলামি করতেছো না ম্যাডাম সত্যি দিহান আমাকে কইছে ও আপনারে ভালোবাসে কি এইটুকু বাচ্চার এত বড় সাহস দিহান কোথায় ও এখন আসে নাই আইসে বুঝবো ওই যে ম্যাডাম আইসে আইসে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ধরধর করে তাকিয়ে আছো কেন আর ওদের কাছে আমি এগুলো কি শুনতেছি তুমি একে আমাকে ভালোবাসো কি হলো কথা বলছো না কেন আমাকে ভালোবাসো জি মানে ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি। জানেন ম্যাডাম আপনারা দেখলে না আমার মন চায় আপনারা আমি জড়াই ধরি আর আপনারা দেখলেই মনে হয় আপনি আমার কত বছরের চেনা। আমার মনটাই চায় আপনার কোলে মাথা দিয়ে আমি ঘুমায় থাকি। কি এইটুকু বয়সে এই অবস্থা তোমার বাবা মা তোমাকে লেখাপড়া করার জন্য দিয়েছে আর তুমি কি সব বাজে বাজে কথা বলতেছো তোমাকে শিক্ষা না দিলে হবে না ম্যাডাম ম্যাডাম মারেন না ম্যাডাম ম্যাডাম মারেন না কি হয়েছে দিহানটা ম্যাডাম মারতেছে বস কি কে দিকে মারতেছে তা কম না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলতে বাবা মা তোকে লেখাপড়া করার জন্য পাঠিয়েছে আর তুই কি করো ফাইজলামি করো ম্যাডামের সাথে কি হ্যাঁ ম্যাডাম আমার পুনারে মারতেছেন কেন ভাবি ও কি করছে তুমি তুমি এই গ্রামে আসলে আমি এই স্কুলে নতুন জয়েন করেছি এই স্কুলের টিচার মা তোমার বলছিলাম না এই সেই ম্যাডাম যারা দেখলে আমার ভেতরে জানি কেমন করে। আমার মনে হয় সে আমার অনেক দিনের চেনা। ভাবি কেউ ও ও হচ্ছে তোমার দেয়া আমার ছেলে দিয়া হোয়াট তুমি কি বলতেছো? এই আমি তখন ওই দিন তোরে বললাম যে প্রেগন্যান্সি রোধ করার জন্য ট্যাবলেট লাগবে কিনা, তুই তখন না করলি কেন? এখন আমাকে বলতেছে কিনা আমি প্রেগন্যান্ট। কত সুন্দর একটা কথা। তো তুমি তো আমাকে বলেছিলে যে কোনো কিছু হলে আমাকে তুমি বিয়ে করে নেবে আরে দেখ সেটা তো বলছিলাম, কিন্তু এই মুহূর্তে এখন তো আমার পড়াশোনায় শেষ হয় নাই। এখন যদি এই কথাটা এলাকাবাসী জানে, আবার বাবা মা জানে, ওর লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে। দেখো তুমি এমন করো না আমি বাচ্চারে নষ্ট করতে পারবো না নষ্ট করতে পারবো না মানে? আরে এটা নষ্ট করতে হবে শোনা। ওকে ভালোবাসো না বলো? না দরকার পড়ে আমার বাচ্চারে আমি অনাথ আশ্রমে দিব বা কারো কাছে দত্তক দিব, তারপরে ওই বাচ্চা আমি নষ্ট করবো না। শোনো 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 শোনা, তুমি আমাকে ভালোবাসো না বলো? ভালোবাসার মানুষ যা বলে শুনতে হয়। তুমি তো আমাকে পেতে চাও তাই না? তোমাকে যদি আমাকে পাইতে চাও তাহলে এই বাচ্চাটা নষ্ট করতে হবে। যত টাকা পয়সা লাগে আমি দেবো, কোনো সমস্যা নেই। তুমি শুধু এটা নষ্ট করে ফেলো, প্রয়োজন পরে আমরা বিয়ের পরে আবার নিবো, আমরা 10টা বাচ্চা নেবো, কিন্তু এটা নষ্ট করে ফেলো প্লিজ। থামো, তুমি এই বাচ্চা কখনোই নষ্ট করতে পারবো না। দরকার পড়ে আমি তোমাকে ছেড়ে দেবো, আর একটা কথা বলবে না আমার সাথে। আমার কথা না শুনলে তোমার মাথা গরম। আচ্ছা ঠিক আছে, তোমার এই বাচ্চা আর তুমি দুজনে থাকো, আমার পাইতে হবে না। থাকো। নিশু আল্লাহ, আমি এখন কি করবো? কোথায় যাবো? এই ব্যাপারটা যদি লোকজন জানতে পারে তাহলে তো আমাকে কলঙ্কিনী বলবো, আমার নামে অপবাদ দিব। না না, এই কথা কাউকে বলা যাবে না। যখন আমার বাচ্চা ডেলিভারি হবে তখন আমি এই বাচ্চা দত্তক দিয়ে দেব। তার মানে দিহানা আমার ছেলে। বাবা, মা আমি বুঝতে পারি না রে বাবা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। মা তুমি আমার আসল মা। আমি তাই তো বলি যে তোমার দেখলে আমার এরকম লাগে কেন? তুমি আমার মা।
কিন্তু তাহলে উনি কে? আমি তোর পালক মা। ওই যে তুই কইছিস না যে মা ম্যাডামরে দেখলে তোর জানি কেমন কেমন লাগে, খুব চেনা। আসল কথা কি, রক্তের একটা টান আছে না, এই তো তোর আসল মা, নারী সেরা দন। তার মানে ম্যাডাম ওর মা? ভাবি, আমি তো শুধু ওরে জন্মই দিছি, কিন্তু ওরে আমি লালন পালন করতে পারি নাই। তুমি তো ওরে লালন পালন করে ছোট থেকে বড় করছো, তুমি ওর আসল মা, আমি ওর মা না। সত্যি কইতাছ? ওরে আমার কাছে রাখবা? না রেখে আর কি করবো কও? আমার তো এখন বিয়ে হয়ে গেছে, উনি তো আর ওরে মাইনে নিব না। ভাবি, ও যে আমার সন্তান এটা যেন কেউ না জানে। তোমাদেরকেও বলছি এই কথা কাউকে বললো না, না হলে আমার সুখে সংসারে আগুন লেগে যাব। আর বাজার আমি মাঝে মধ্যে দেখতে হয় না, আর তোর যখন খুব ইচ্ছা করবো আমার মা ডাকা তুই স্কুলে যাই, তখন আমার ডাকবি, আমার ভালোবাসি। বাহ 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 বাহ। খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে নাটকটা সাজিয়েছো। আমাকে একবারের জন্য বলার প্রয়োজন মনে করো তোমার আরেকটা সন্তান আছে। কি ব্যাপার, আমার সাথে এরকম ড্রামা করে তোমার ভালো লেগেছে? আসলে আমি তোমাকে বলিনি, কারণ তুমি যদি জানো যে আমার সন্তান আছে তাহলে যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, এই কারণে তোমাকে আমি কিছু বলিনি। তখন আমি জানতে পারিনি, কিন্তু এখন তো জানলাম। আর সেই কাজটা যদি এখন আমি করি তাহলে কেমনটা হবে? না না না, এরকম দেন, আমি আপনার পায়ে ধরি, আপনি আমার মায়ের কষ্ট দিয়েন না। প্রয়োজন হইলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, তারপরেও আপনি আমার মায়ের কষ্ট দিবেন না। হ্যাঁ, আপনি কন, আপনি আমার মায়ের কষ্ট দিবেন না। ওঠো বাবা, তুমি যে কথা বলেছো সেটা ঠিক আছে, আমি সেটা মানতে পারি। তবে একটা শর্ত আছে। কিসের তো? তুমি যদি এখন থেকে আমার সাথে থাকো। হ্যাঁ মানে? বাবা, মানুষ অনেক জায়গায় ভুল করে, অনেক সময় ভুল হয়ে যায়। তাই বলে সব ভুল তো সব মানুষই করে। আমি বুঝতে পেরেছি আমার কেন এতদিন একটা সন্তান হয়নি। আল্লাহ তাআলা হয়তো বা তোমার জন্য আমার ঘরে কোনো সন্তান দেয়নি। সে বুঝতে পেরেছে যে তোমার আমাকে দরকার, আর আমাকেও তোমার দরকার। আজ থেকে তুমি আমার সাথেই থাকবে, সত্যি? আমার পরিচয় মানুষ হবে। তার মানে আজকে তুমি আমার বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। বাবা